নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ফুলকপির একটা টেস্টি রেসিপি। এখন শীতের শেষ হয়ে গেছে, আর এই সময়ে সারা শীতকাল আমরা ফুলকপি খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা পেলে কিন্তু চিলি চিকেন ছেড়ে দিয়ে এটাই সবাই খেতে চাইবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। এজন্যে ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একদম ডাঁটা রাখা যাবে না, সব বাদ দিয়ে দিয়েছি। কড়াইতে জল গরম করতে দিয়েছি, একটু দিয়েছি 1 চা চামচ লবণ, আর তার মধ্যে ফুলকপির ফ্লোরেটগুলো সব দিয়ে একটুখানি ভাপিয়ে নেব বলা ভুল, শুধুমাত্র গরম জলে দেব, 1 মিনিট রাখবো আর তুলে নেব। এতে করে ফুলকপির মধ্যে যে ছোটোখাটো পোকা থাকে বা নোংরা ময়লা সব বেরিয়ে যাবে। এবার জল সমস্ত ঝরিয়ে থালায় রেখে দিয়েছি একটু ড্রাই করার জন্য। ফুলকপি কিন্তু শক্তই থাকবে, এটা বারবার বলে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে দেবো। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না যেমন, তেমনি আবার খুব সাংঘাতিক পাতলাও হবে না, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে, যাতে করে ফুলকপিগুলো এর মধ্যে ডুবলে ফুলকপির শেপটাও বজায় থাকে, কিন্তু একটা পাতলা কোটিং হয়ে যায়। আমি ফুলকপিগুলো সব জল ঝরিয়ে একদম শুকনো হয়ে গেছে, এগুলোকে দিয়ে দিলাম আর এখন ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝবেন যে একটা পাতলা কোটিং তৈরি হচ্ছে, কিন্তু ফুলকপির শেপগুলো একদম বাইরে থেকে বোঝা যাবে। কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই তেলটা একটু বেশি লাগবে, কারণ পুরো ফুলকপিগুলো আমরা এর মধ্যে ফ্রাই করব। তেলটা বেশ গরম হয়ে গেলে আমরা মিডিয়াম হিটে ফুলকপির যে পকোড়া টাইপের যেগুলো ভাজবো সেগুলো একে একে দিয়ে দেবো। খুব বেশি করে দেওয়া যাবে না, তাতে করে ফুলকপি একে অন্যের সাথে লেগে যাবে, সেটা ভালো লাগবে না। সব যেন আলাদা আলাদা থাকে সেইভাবেই দিতে হবে, সেই জন্য সবগুলো কিন্তু একেবারে ভাজা যাবে না। এখন দেখুন উল্টে পাল্টে মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এই ফুলকপিগুলো ক্রিস্পি করার জন্য আমরা কিন্তু ডবল ফ্রাই করব, তাই জন্যে এই দফাতে একটুখানি ব্রাউন কালার চলে এলেই ফুলকপির পিসগুলো আমরা তুলে নেব। একদম ভীষণ কড়া করে কিন্তু ভাজবো না। আর এইগুলো এখন আমি তেলটা একটু ঝরিয়ে নেবার জন্য রেখে দেব। আর সমস্ত ফুলকপিগুলো এইভাবে 2-3 ব্যাচে ভেজে নিচ্ছি। আর সব ভাজা হয়ে গেছে। আমি এখন যে ভেজে রাখা ফুলকপিগুলো আরও একবার ফ্রাই করে নেব। এইবারে কিন্তু আর বেশি সময় ফ্রাই করতে হবে না, একটু মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট একটু রেখে দিলেই ফুলকপিগুলো একদম কড়া করে ভাজা হয়ে যাবে আর ভীষণ ক্রিস্পি হবে। তো এখন আমি আবার এগুলোকে এক এক করে 3-4টে ব্যাচে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এখন এই যে তেলটা আছে এটা আমরা একটু কমিয়ে নিয়েছি, এতটা তেল দরকার নেই। 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর তার সাথে দেব রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচি। আদা কুচিটাও ভালোভাবে একটু ভেজে নেব, কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না, একটু মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা কমও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এই সমস্তগুলো আমি ভালোভাবে ভেজে নেব, মোটামুটি লো হিটে 3-4 মিনিট ভাজতে হবে, যাতে করে সবগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ দেব শেজওয়ান সস বা শেজওয়ান চাটনিও আপনারা দিতে পারেন। আর একদমই এগুলো না থাকলে আপনারা টমেটো সস দেবেন, কিন্তু একটু শেজওয়ান সস হলেই ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা বাটিতে হাফ কাপ জল আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেইটা এবার দিয়ে দেব। আর সমানে নেড়ে যেতে হবে, তাতে করে
এই মিশ্রণটা বেশ ঘনও হয়ে আসবে, আর যখন ফুটে উঠবে তখন আমরা লবণটা চেক করে নেব। যেহেতু শেজওয়ান সস আর সয়া সস সবেতেই যথেষ্ট পরিমাণে লবণ আছে, সেজন্য ভালোভাবে চেক করে একটুখানি লবণ আমার কম হয়েছিল সেটা দিলাম। আর এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মধু। আর মধুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ফুলকপিগুলো শুধুমাত্র সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মধু দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর একটা সসের ওপরে গ্লেজ আসে, যেটা আপনি কিন্তু চিনি দিলে আনতে পারবেন না, সেই কারণে এখানে মধু দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশি রান্না করব না, আর গ্যাস তো অনেক আগেই অফ করে দিয়েছিলাম মধুটা দেওয়ার আগেই। এখন আমি এর ওপরে ছড়িয়ে দেবো 1 চা চামচ মতো সাদা তিল। তিলটা ছড়িয়ে দিয়ে আবারও মিলিয়ে নেব, আর তারপরে সার্ভ করে দেবো। আর সার্ভ করার আগে আমি আরও একবার একটুখানি মিলিয়ে নিয়ে তিল ছড়িয়ে দেবো। এই তিলটা দিলে পরে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।